আপনারা জানেন যে বাংলা কৌতুক গ্রামের পাড়াতে অনেক এই যে জিনিসটা আমি আপনাদেরকে আজকে বোঝাবো, এটা হলো এক্সপ্লেন করবো, ঠিক আছে? এটা একটা কৌতুক, আর এই কৌতুকটা আমাদের গ্রামে করা হয়েছিল কালী পুজো উপলক্ষে, ঠিক আছে? তো এই কৌতুকটা কে কে অভিনয় সেটা আমি বলি। গৌতম দাস আর প্রদীপ দাস। প্রদীপ হলো আমার ছোট ভাই হবে, আর গৌতম হবে আমার কাকা, ঠিক আছে? তো যেহেতু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এবং এক্সপ্লেন করার চেষ্টা করবো, আপনারা জানেন এখানে যে অরিজিনাল যে সাউন্ডটা, এটা কিন্তু আমি দেয়নি। আপনারা অনেকে জানেন কিসের জন্য দেয়নি, কারণ এর আগে আমার অনেক ভিডিও আপনারা দেখছেন, এক্সপ্লেন করে দিয়েছি, এটা আপনারা জানেন। তো দেখেন, এই ভিডিও থেকে একটা কৌতুক তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে ওর শ্বশুর বাড়ি। এই যে প্রদীপ নামে যে ছেলেটা আছে, ওই ছেলেটা কিন্তু এখানে আসে ওর শ্বশুর হিসাবে, ওর শ্বশুর বাড়ি, ঠিক আছে? আসার পরে ফার্স্ট টাইম যেহেতু আসছে, ওখানে কিন্তু গোস্ত চিবা এটা নিয়ে একটা মানে হয়, ঠিক আছে? তো ভিডিওটা অনেক সুন্দর ভাই। আমি যদি আপনাদেরকে অরিজিনাল দিতাম তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন। তো এত এক্সপ্লেন করে আমাকে বোঝাইতে হইতো না। তো অনেক একটা ফানি ধরনের কৌতুক, ঠিক আছে? অনেক সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো যেহেতু আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাচ্ছি, হয়তো আমি আপনাদের ওই রকম এক্সপ্লেন করে বোঝাইতে পারবো না, কিন্তু এটা একটা আনন্দময় একটা এক্সপ্লেন হবে। তো শ্বশুর ফাদারের কাছে জিজ্ঞাসা করে যে আপনারটা আসলো কোথায়, মানে ওনার শাশুড়ি কীভাবে আসলো, ওনার মেয়ে কীভাবে আসলো। তো উনি আসলে এমন ধরনের একটা ফানি কৌতুক তৈরি করেছিল। তো আমি প্রদীপকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ সে এত সুন্দর অভিনয় করেছে। আর গৌতম কাকাকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, যেহেতু সে বাবার চরিত্রে অভিনয়টা করেছে। এটা কিন্তু সবার দ্বারাই সম্ভব না, কারণ কি জানেন, এটা প্রতিভার দরকার। এই প্রতিভাগুলো ওদের ভিতরে আছে, ওরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। অ্যান্ড এক্সপ্লেন অত সোজাভাবে আমি বলতে পারলাম না, কারণ এতে অনেক প্রবলেম ছিল, এই কারণে বলতে পারিনি। ধন্যবাদ জানাই সবাইকে।